এখন দেখা যায় কি মাজার হলে সমস্যা। যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই, কে বানাইছে মাজার আমরা তো আর জানি না, কেউ না কেউ বানাইছে। তো বানানোর কারণে সেখানে কি চলছে? মোমবাতি, আগরবাতি, আরো কত কি। সেজদা পাওয়ার মালিককে, একমাত্র সেজদা দিব কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। জোরে বলেন কি করে? সেজদা পাওয়ার মালিককে। এই জন্য সাবধানে কথা বলবেন। আমি শাহপরান রহমতুল্লাহ আলাই মাজারে গেছিলাম, ছাত্র জীবনও গিয়েছি, সালাম দিতে গেলাম। সিলেট ঘুরতে যাইয়া জাফলং যাব, সালাম দিয়ে যাই। কবর জিয়ারত করা যায় যাচ্ছে না, গেলাম জিয়ারত করতে। আমরা জুতা নিয়ে উঠছি, সিঁড়ি বেয়ে ওঠা লাগে, উপরে পাহাড়, পাহাড়ের উপরে ওনার কবর। আমাদেরকে আয়েশা খাদেম বলল, হুজুর নেই, হুজুরেরা জুতা নিয়ে ওঠা যাবে না, জুতা নিচে রেখে যান। আমরা বললাম যে ভাই হাতে করে নিচ্ছি। হাতেও নেওয়া যাবে না, মাজার বড় গরম। বাবা রে বাবা, জুতা নেওয়া যাবে না। পরে যাই হোক আমরা জোর করে জুতা হাতে নিয়ে উঠেছি। ওনাকে বলছি সরমিয়া। উঠে দেখি এক লোক সেজদায় পড়ে আছে কবরে। দোস্ত, উনি কিন্তু হক্কানি ফির। মাজার দেওয়ার কারণে সেখানে বেদাত হয়, সেখানে সেজদা হয়, সেখানে শিরিক হয়। আর যেখানে ভণ্ড ফির মরে গেছে ওখানে তো শিরকের অভাব নাই, বাজার মিলে যায়। সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। জোরে বলেন কি করে? সেজদা পাওয়ার মালিককে। এই জন্য সাবধানে কথা বলবেন। কেল্লাসার মাজারে গেলে কি শুধু শিরিক আর শিরক। মেজবান্ডার গেলে দেখবেন শুধু শিরিক আর শিরক, গড় পড়থায় সেজদা করছে। আট্টসি গিয়েছিলাম একবার ঘুরতে, মাগরিব পড়ার পরে ঘুরতে গেলাম পীর সাহেবের কবরে, যাইয়া দেখি দুইজন সেজদায় পড়ে আছে কবরের মাঝে। সুন্নিরা মাজারে গিয়ে সেজদা করে না, সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে। আল্লাহর ওলির দরবারে ওলি আল্লাহদের হাতে যখন চুমু দেয়, এটা সুন্নাত। এটা কি? এই জন্য শুধুমাত্র মুশরিক আর বেদাতের ফতোয়া লাগায়েন না, এইগুলো এখন মানুষ বুঝে। ও বন্ধু, আল্লাহর জন্য যেটা খাস সেখানে যদি আপনি অন্যকে শামিল করেন, এটার নাম শিরক। আর যে ব্যক্তি শিরক করে সাথে সাথে তার ঈমান শেষ। যে এলাকায় মাজার আছে ওই এলাকায় তো শিরকের বাজার মিলে যাচ্ছে। এবার ভালো ফিরক আর ভণ্ড ফিরক। আরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে মোমবাতি দেয়া হয়, দেয়া হয়নি? শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে সেজদা দেয়া হয়। আমার দুই চোখ সাক্ষী। ওনারা তো হক্কানি ফির সাহেব, ঠিক না? শাহজালাল, শাহপরান হক্কানি ফির না? কিন্তু দেখেন মাজার ইসলাম অনুমোদিত নয়। এই জন্য হযরত আবু বকরের মাজার আছে, ওসমানের মাজার আছে, মা আয়েশার মাজার আছে, ফাতেমাতু জাহরার মাজার আছে, খাদিজার মাজার আছে, আবু হুরায়রার মাজার আছে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে শায়িত আছেন, এই ঘরটা কিন্তু নবীজির ইন্তেকালের পরে করা হয় নাই। এটা মা আয়েশার ঘর। নবীজি যেখানে শুয়ে আছেন ওখানে ঘর আগ থেকে ছিল এবং সে ঘরের বাসিন্দা ছিলেন মা আয়েশা। নবীদের একটা সুন্নাহ হলো নবীরা যেখানে মারা যান তাদেরকে সেখানে দাফন করা সুন্নাহ। যেদিন রাসূলের ইন্তেকাল হয় সেদিনের দিনটা রাসূলের স্ত্রী ছিলেন তো 11 জন, দুজন ইন্তেকাল করেছেন, এখন জীবিত আছেন একসাথে 9 জন। নবীজি দিন ভাগ করে দিতেন এক এক দিন এক একজনের ঘরে। যেদিন তিনি ইন্তেকাল করলেন সোমবার, সেদিনটা কিন্তু আয়েশা সিদ্দিকার ছিল না, এটা ছিল অন্য কোনো মা, আমাদের মায়ের, রাসূলের স্ত্রীর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন কিছুটা অসুস্থ বোধ করছিলেন, ওনার একটু কেমন উসপিস করা, অস্বস্তি। তখন ওই স্ত্রী যার ঘরে তিনি ছিলেন উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, আপনি কি আয়েশার ঘরে আজকে যেতে চান নাকি? নবীজি মা আয়েশাকে একটু বেশি ভালোবাসতেন তো, এজন্য ওই স্ত্রী বলতেছে, হুজুর আপনি কেমন কেমন করছেন, আপনি কি আয়েশা সিদ্দিকার ঘরে যেতে চান? নবীজি ইশারা করে বললেন যে হ্যাঁ। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরাধরি করে মা আয়েশার ঘরে নিয়ে গেলেন। নবীজি দারুণ অসুস্থ হয়ে গেলেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, আমি রাসূলকে পিছন দিক থেকে এভাবে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলাম, নবীজি আমার এখানে উনার মাথাটা রাখলেন। এক পর্যায়ে তিনি হালকা জিহবা বের করছেন, একটু এরকম করে জিহবা বের করছেন। পাশে দাঁড়ানো একজন সাহাবী, হতে পারে এটা মা আয়েশার আত্মীয়, একবারে উম্মুল মুমিনিনদের কারো খুব কাছের, মা আয়েশার মাহরাম, উনি মেসওয়াক তার পকেটে,
ওটার দিকে রাসূল তাকায় আছে। উনি তখন ভাবলেন রাসূল কি মেসওয়াক করতে চান? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মেসওয়াক করতে চান? একটু হালকা জিহবা বের করছে রাসূল। নবীজি ইশারা দিলেন যে হ্যাঁ। মা আয়েশা বলেন আমি মেসওয়াকটা নিলাম, এটাকে আমি নিজের থুতু দাঁত দিয়া আস্তে করে এটা মোড়লাম, নরম করে দিলাম, এরপর নবীজির মুখে দিলাম, তিনি একটু মেসওয়াক করলেন। রাসূলের ইন্তেকালের আগে উনার থুতু আমার থুতু একসাথে মিলেছে। মা আয়েশা বলেন আমার বুকের উপর রাসূল ইন্তেকাল করলেন। এখন নবীদের সুন্নাহ হলো তারা যেখানে ইন্তেকাল করেন সেখানে দাফন করা। এখন রাসূল কার ঘরে ইন্তেকাল করলেন? এতক্ষণ তো বললাম, বলেন কার ঘরে? রাসূলের কবরটা কার ঘরে? তো ঘর কি পরে বানাইছে না আগে? কেউ মারা গেলে ইসলাম ঘর বানানোর সিস্টেম দেয় নাই, ঘর তো এখানে আগে ছিল। এই জন্য অন্য অন্য কোন সাহাবীর কবর আপনি পাবেন না, মাজার হয়ে গেছে, এটা ইসলামে নাই। আল্লাহ তাআলা বলেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। এটা কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত। মান ইউতিউর রাসূলা, যে রাসূলকে মানলো, ফাকাদ আতা আল্লাহ, সে অবশ্যই আল্লাহকে মানলো। নবী হচ্ছেন জীবন্ত ইসলাম। আল্লাহ তাআলা বলতেছে তিনি যা এনেছেন ধরো, যা ছেড়েছেন ছাড়ো, তাহলে ইসলাম মানা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলাম নিজে দেখে দেখে শিখেছেন, কোরআন দেখে দেখে, কোরআন থেকে শিখেছেন, তারপরে প্র্যাকটিক্যাল আমাদের শিখাইছে। কোরআন হলো সংক্ষিপ্ত একটি কিতাব, আর নবীজির পুরা জীবন হলো আল্লাহর কোরআনের ব্যাখ্যা। কোরআনে শুধু আছে ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো, কিন্তু রুকু করতে হলে এরকম হাঁটুতে হাত রাখতে হবে, মাথা ঝুঁকাইতে হবে, এটা কি কোরআনে আছে? এটা তো নাই। কোরআনে আছে সেজদা করো। এখন সেজদা করতে হলে মাথা কপাল মাটিতে ঠেকাতে হবে, হাঁটু ঠেকাতে হবে, দুই হাত ঠেকাতে হবে। কোরআনে এরকম ব্যাখ্যা আছে নাকি? আমরা তো পাই নাই। কোরআনে আছে হজ করো, কিন্তু 9 তারিখে হজ করতে হবে জিলহজ মাসের। এই 9 তারিখের কথা কোরআনে আছে নাকি? এটা তো কোরআনে নাই। কোরআনে আছে রুকু করো সেজদা করো, কিন্তু সেজদা দুইটা, রুকু একটা প্রতি রাকাতে। এই ব্যাখ্যাটা কোরআনে আছে নাকি? এই জন্য নবীজি মুহাম্মদ হলেন জীবন্ত ইসলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন তাবী গেলেন, জিজ্ঞাসা করলেন মা আয়েশাকে, ও মা আয়েশা, আমি নবীজির চরিত্র সম্পর্কে, কর্ম সম্পর্কে জানতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু চোখে দেখার সৌভাগ্য আমার হয় নাই, আপনি বলুন তো নবীজির চরিত্র কেমন ছিল? মা আয়েশা উনাকে উল্টা প্রশ্ন করলেন, আওয়ালাম তাকরাইল কোরআন আমা কারাতাল কোরআন, আল্লাহর বান্দা, নবীজির চরিত্র সম্পর্কে জানতে এসেছো, আমার কাছে আগে বলো তুমি কি কোরআন পড়ো না? ওই তাবী জবাব দেন, হ্যাঁ আমি কোরআন পড়ি। এবার মা আয়েশা বলেন, কানা খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ো আমার নবীর চরিত্র জানার জন্য প্রশ্ন করা দরকার নাই, কোরআনটাই হলো আমার নবীর চরিত্র। তিনি ওহির বাহিরে চলতেন না, ওহির বাহিরে করতেন না, ওহির বাহিরে বলতেন না, তিনি সরাসরি ওহী দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী বানায়া কোনো কথা বলে না, যা বলে সব আল্লাহর পাঠানো ওহী। এখন নবীজি যদি ইসলাম হয়, নবীজি জীবন্ত কোরআন হয়, তিনি কোরআনের ব্যাখ্যা হন, তাহলে ইসলাম নবী থেকে নিতে হবে, অন্য কারো থেকে নিলে চলবে না। আল্লাহ বলছে নবীজি যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। তাহলে আমরা এখানে দুটি জিনিস একসাথে পেলাম, কিছু করণীয় এবং কিছু বর্জনীয়। এই দুটি মিলে হবে ইসলাম। শুধু নামাজের নাম ইসলাম না, শুধু রোজার নাম ইসলাম না, ইসলাম আরো বড়। নামাজও পড়বেন, সুদও খাবেন, এই সুযোগ ইসলামে নাই। রোজাও রাখবেন, গোশও খাবেন, ওজনে কম দেবেন, মালে বেজাল দেবেন, নামের আগে আলহাস, বোনের হক দখল করবেন, এটার নাম ইসলাম না।